হ্যালো ভিউয়ার্স, ইনকাম অ্যাডভাইস চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আমি এয়ার রাশিদ। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো ভিউয়ার্স, আজকে আমি আপনাদের সামনে একটি এক্সচেঞ্জের অফার নিয়ে এসেছি। তো আপনারা জানেন যে এক্সচেঞ্জ সাইটের অফারগুলো কিন্তু ভালো হয়ে থাকে। যেটা থেকে পেমেন্ট পাওয়া যায় সেটা থেকে কিন্তু মোটামুটি আল্লাহর রহমতে ভালো একটা অ্যামাউন্টের পেমেন্ট পাওয়া যায়। তো ভিউয়ার্স, আজকে আমি আপনাদের সামনে টোকেনাইজ এক্সচেঞ্জের অফার নিয়ে এসেছি। তো টোকেনাইজ এই অফারের মাধ্যমে আপনারা কিন্তু যে কেউ কোনো রেফারেল লাগবে না, কোনো টাস্ক লাগবে না যে ডিপোজিট করে আমার ট্রেডিং ভলিউম কমপ্লিট করতে হবে, এরকম কোনো ব্যাপার নেই। জাস্ট আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে আর কেওয়াইসি কমপ্লিট করতে হবে। তাহলে কিন্তু আপনারা এখান থেকে $40 আর্ন করতে পারবেন। তো ভিউয়ার্স, আমি এক নজরে আপনাদেরকে ডিটেলস দেখাবো, এরপরে দেখাবো কীভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন এবং এখান থেকে আর্ন করবেন। আমার ভিডিওটি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে টোকেনাইজ এক্সচেঞ্জের। আপনারা সরাসরি ওই লিঙ্কে ক্লিক করে এই পেজে চলে আসবেন। এটা হচ্ছে টোকেনাইজ এক্সচেঞ্জের অফিসিয়াল ওয়েবসাইট। এখানে আপনার যাবতীয় ডিটেলস দেওয়া আছে টোকেনাইজ এক্সচেঞ্জের এই অফার নিয়ে। তো এই পেজে আসার পর আপনারা নিচের দিকে দেখতে পারবেন যে এখানে কিন্তু দুইটা টাস্কের অফার আছে। তো দ্বিতীয় টাস্কটা হচ্ছে ইনভাইট ফ্রেন্ডসের জন্য, আর এখানে হচ্ছে টাস্ক 1, এটা হচ্ছে যে যার যার মতন আর কি আর্ন করে নিতে পারে সেই সিস্টেমটা আর কি, নিজে নিজে অ্যাকাউন্ট খুলে কেওয়াইসি করার মাধ্যমে ইনকাম হবে। তো ভিউয়ার্স, এখানে আপনার টাস্ক 2 এটা হচ্ছে ইনভাইটের মাধ্যমে, কিন্তু টাস্ক 1 এটা ইনভাইট ছাড়া। আর আগেই বলিনি, আপনারা যদি অন্য কারো রেফার বা আমার রেফার থেকে অ্যাকাউন্ট খুলেন তাহলে কিন্তু এই অফার আপনার 1 নম্বর অফারে কিন্তু আপনারা জয়েন হতে পারবেন না। আর আপনারা দেখতেই পাচ্ছেন এখানে 5টা TKX টোকেন আপনারা আর্ন করতে পারবেন, আর এক একটা টোকেনের ভ্যালু কিন্তু $9। আমি আপনাদেরকে দেখিয়েও দিচ্ছি, একবার প্রাইসটা আমি দেখিয়ে দিচ্ছি। তো আপনারা দেখতে পাচ্ছেন যে প্রাইস কিন্তু অলমোস্ট $9 মতন আছে। তো আমরা এখান থেকে 5টি টোকেন পাবো। 5 নং $45, সেখানে $40 বলেছি আমি। $40 কিন্তু আর্ন করতে পারবেন। এখান থেকে আপনারা আগের পেজ থেকে সাইন আপ এখানে ক্লিক করে দিবেন। সাইন আপ পেজে ক্লিক করলে আপনাদের সামনে এরকম পেজ চলে আসবে। তো এখানে দেখেন লেখা আছে এটা হচ্ছে TKX টার্নস S5। তো এইখানে আপনারা এই কোডটি থাকবে, এটা হচ্ছে তাদের কোড, এটা কিন্তু আমার রেফার কোড না। আমি আবারও বলতেছি, যারা অন্য কারো রেফার করবেন তাদের কিন্তু ট্রেড ভলিউম কমপ্লিট করতে হবে। এই টাস্কটা শুধুমাত্র তাদের জন্য যারা এই রেফার কোড মানে টোকেনাইজ এক্সচেঞ্জের অফিসিয়াল রেফার কোডের মাধ্যমে অ্যাকাউন্ট খুলবে তাদের জন্যই। তো বেশ, অ্যাকাউন্ট খোলার জন্য আপনারা ওখানে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর এখানে ইমেল দিবেন, তারপর এখানে পাসওয়ার্ড দিবেন। পাসওয়ার্ড ছোট হাতের বড় হাতের নাম্বার আর একটা সিম্বল সহ কিন্তু মিনিমাম 8 ডিজিটে কিন্তু দিতে হবে। তারপর এখানে কনফার্ম পাসওয়ার্ড, রেফারেল কোড চেঞ্জ করবেন না, এটা তাদের অফিসিয়াল ওয়েবসাইট। আমার ভিডিওটি ডিসক্রিপশন বক্সে যে লিঙ্ক দেওয়া থাকবে সেটাও কিন্তু এই লিঙ্কটাই আমি দিয়ে দিব, মানে কোনো রেফারেল ছাড়া। তারপরে সবগুলোতে টিক চিহ্ন দিয়ে দিব। তারপরে এগ্রিমেন্ট কমপ্লিট করার পরে এই যে এখানে সাইন আপ বাটন লাল হয়ে যাবে, এখানে ক্লিক করে অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন। আর হ্যাঁ, অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর ভেরিফিকেশন লিঙ্ক যাবে আপনার ইমেলে, ভেরিফিকেশন লিঙ্ক ক্লিক করে ভেরিফিকেশন করতে ভুলবেন না। ইমেল ভেরিফাই করার পরে এখানে আপনারা কিন্তু লগ ইন করে নেবেন টোকেনাইজ এক্সচেঞ্জে। লগ ইন করলে আপনারা এরকম পেজ দেখতে পারবেন। আর হ্যাঁ, প্রথমে আপনারা কিন্তু ওয়েবসাইটই ব্যবহার করবেন, অ্যাপস না। এটা অ্যাপস অ্যাভেলেবেল আছে, আপনার অ্যাপস দিয়ে আগেই ভেরিফিকেশন করবেন না, আপনারা কী করবেন, ওয়েবসাইট থেকে ভেরিফাই করবেন। তো বেশ, এই $40 ইনকাম করার জন্য আপনার যা যা করতে হবে সেটা আমি স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিব। তো পুরো ভিডিওটি ধৈর্য ধরে সম্পূর্ণ দেখবেন, এখানে একটি স্টেপও কেউ মিস করবেন না। তো বেশ দেখেন, এখানে প্রথমে 6টি অপশন আছে: আইডেন্টিটি ভেরিফিকেশন, বেসিক ইনফো, পিইপি ডিক্লারেশন, তারপর আছে অ্যাড্রেস ভেরিফিকেশন, তারপরে মোবাইল ভেরিফিকেশন, এরপরে 6 নম্বরে কনফার্মেশন। তো প্রথমে আমরা আইডেন্টিটি ভেরিফিকেশন দিয়েই কিন্তু শুরু করব। তো আইডেন্টিটি ভেরিফিকেশনে ক্লিক করার পরে আপনারা এরকম একটি পেজ দেখতে পাবেন। আর হ্যাঁ, আপনারা কিন্তু এটা অবশ্যই ওয়েবসাইট দিয়ে সাইন ইন করার পরে দেখতে পারবেন। তো আইডেন্টিটি ভেরিফাই আপনারা নিচের দিকে যাবেন, একটু দেখবেন, আমি সব স্ক্রিনশট দিয়ে রেখেছি আর যাতে আপনাদের ভালোভাবে বোঝাতে পারি। তো এবার এখান থেকে জুমিও সিলেক্ট করবেন। নিচের দিকে আসার পরে জুমিও থেকে এখানে তারপর আপনি যে দেশ সেই কান্ট্রিটা সিলেক্ট করবেন। দেন এখানে পাসপোর্ট আর NRIC দুটো অপশন আছে। তো পাসপোর্ট আপনার থাকলে পাসপোর্ট, আর না থাকলে NRIC মানে NID কার্ড দিয়ে কিন্তু আপনারা করতে পারবেন। তো এখানে আমি দেখেন NRIC, কান্ট্রি বাংলাদেশ, উপরে জুমিও সিলেক্ট করে বিগিন ভেরিফিকেশন এই অপশানে ক্লিক করব। দেন আপনার সামনে স্টার্ট ভেরিফিকেশন চলে আসবে। এখানে কি করবেন, স্টার্ট ক্লিক করে দিবেন। স্টার্টে ক্লিক করার পর আপনার বলবে যে আপনার NID কার্ডের ফ্রন্ট সাইডের ডিটেলস দেওয়ার জন্য, মানে ছবি দেওয়ার জন্য। তো আপনার এখানে স্টার্ট ক্লিক করে দিবেন। স্টার্ট ক্লিক করার পর পারমিশনগুলো অ্যালাউ করে দিবেন। পারমিশন অ্যালাউ করে দেওয়ার পর দেখেন এখানে বলতেছে চেকিং ইমেজ কোয়ালিটি। আপনারা যে NID কার্ডের যে ফ্রন্ট সাইড আর কি, সেই ফ্রন্ট সাইডের একটি ছবি আপনারা দিবেন। ফ্রন্ট সাইডের ছবি দেওয়ার পরে এরকম লোড হবে। দেন আপনার বলবে যে ব্যাক সাইডের ছবি দেওয়ার জন্য। তো সেম আপনারা একইভাবে স্টার্টে ক্লিক করবেন। স্টার্টে
করার পরে ব্যাক সাইডের এনআইডি কার্ডের ব্যাক সাইডের ছবি আপনারা আপলোড করে দিবেন। দেন আপনার বলবে যে এখান থেকে ফেস ভেরিফিকেশন কমপ্লিট করতে। তো ফেস ভেরিফিকেশন আপনারা বুঝতেই পারতেছেন, সেলফি ক্যামেরা ওপেন হবে আর আপনার ফেসটি এই ওভাল মার্কের মধ্যে কিন্তু নিয়ে এসে ভেরিফাই করতে হবে লাইভে। দেন আপনার এখানে ফেস ভেরিফিকেশন স্টার্ট করে দিবেন, স্টার্ট করে কমপ্লিট করে দিবেন। দেখেন অ্যানালাইজ বায়োমেট্রিক ডাটা এই অপশন আসবে। দেন আপনার এখানে ইমেজ কোয়ালিটি চেক করবে, তারপর আপনার ভেরিফিকেশন কমপ্লিট হয়ে যাবে। তারপরে দেখেন এখানে আইডেন্টিটি ভেরিফিকেশন কমপ্লিট, এখানে লেখা আসছে আইডেন্টিটি হ্যাজ বিন সাবমিটেড সাকসেসফুলি, মানে সাবমিটেড হয়ে গেছে বাট ভেরিফিকেশন হয় নাই। বাট আমাদের কিন্তু 6টি অপশনই কমপ্লিট করতে হবে। তারপর আপনারা কী করবেন, এখান থেকে ক্লিক হেয়ার টু রিটার্ন, মানে আপনারা কিন্তু দ্বিতীয় অপশনে যাওয়ার অপশনটা আপনারা পাবেন না হয়তো অনেকেই, তখন কী করবেন ক্লিক হেয়ার টু রিটার্ন এখানে ক্লিক করবেন। তারপরে এরকম অপশন চলে আসবে নিচের দিকে। আপনারা কী করবেন, এখান থেকে দেখেন বলাই আছে যে প্রসেসে আছে, তারপরে আপনারা এখান থেকে নেক্সটে ক্লিক করে দিবেন। নেক্সটে ক্লিক করার পরে আপনার সামনে বেসিক ভেরিফিকেশন ওপেন হয়ে যাবে। আর এখানে বেসিক ইনফোগুলো কীভাবে দিবেন সেটি আমি দেখাবো। এখানে বেসিক ইনফরমেশনগুলো দেওয়ার জন্য আপনার আইডি কার্ড থেকে আপনার নামটা নিয়ে নেবে, নিচে এলআইএস নেম আছে, এখানে আপনার ফার্স্ট নেমটা দিয়ে দিবেন। ফার্স্ট নেম বলতে আপনার যেটা জেনুইন নেম যদি 3 ডিজিটের হয়ে থাকে, সেই 3 ডিজিটের মোহাম্মদ দিয়ে শুরু হয় নামের প্রথমে। আপনার পরে যদি থাকে যেমন ধরেন মোহাম্মদ এয়ার আশিক বা ধরেন এরকম আর কি, তাহলে আপনি মিডল নেমটা এখানে বসিয়ে দিবেন এলআইএস নেমে। তো এরপর আছে জেন্ডার আপনার এনআইডি কার্ড অনুযায়ী যে জেন্ডার সেটা দিবেন, এটা অটোমেটিক বসে যাবে। তারপর ডেট অফ বার্থ, এখানে ন্যাশনালিটি, তারপরে এখানে বলতেছে ডু ইউ হ্যাভ ডুয়াল ন্যাশনালিটি, এখানে নো দিব আমরা। মানে ডুয়াল ন্যাশনালিটি বলতে আপনার যদি ধরেন আমি বাংলাদেশে থাকি, আমার ইন্ডিয়ার গ্রিন কার্ড আছে বা আমার বাইরের দেশে গ্রিন কার্ড আছে, তাহলে আমরা এটা ইয়েস দিব। বাট আমরা এখানে নো দিব, কারণ আমার এখানে কিন্তু একটি আইডি কার্ড আছে, সেটা হচ্ছে বাংলাদেশের জাতীয়তার। তো তারপরে এখানে পাসপোর্ট এক্সপায়ারি ডেট, এটা হচ্ছে আপনার এনআইডি কার্ডের এক্সপায়ারি ডেটটা দিয়ে দিবেন। আমাদের এনআইডি কার্ডের এক্সপায়ারি ডেটটা থাকে না, আপনারা খেয়াল করবেন পিছনের সাইডে। তো আপনারা কী করবেন, এখানে 2-3 বছর বাড়াই দিবেন। এটা যদি 22 সাল, আপনার 23-24 সাল আর কি দিয়ে দিবেন, ধরেন 24 সাল দিয়ে দিবেন। তারপরে কী করবেন, রেসিডেন্সিয়াল অ্যাড্রেস, এটা আপনার এনআইডি কার্ড অনুযায়ী দিবেন। কান্ট্রি, স্টেট হচ্ছে আপনার বিভাগ দিবেন, সিটি আপনার জেলা দিবেন, স্ট্রিট অ্যাড্রেস আপনার গ্রামের নাম ডিভাইড করে দিবেন আর কি। অ্যাপার্টমেন্ট, এটা নাম্বার দিয়ে দিতে পারেন, অ্যাপার্টমেন্ট হচ্ছে আপনার বাড়ি নাম্বার। তারপরে পোস্টাল কোড, আপনি যেখানে থাকেন সেখানকার পোস্টাল কোড এখানে দিয়ে দিবেন। তারপরে এখানে অ্যাডিশনাল ইনফরমেশন, এখানে অকুপেশন বলতে আপনার পেশা বোঝাচ্ছে। তো আপনার পেশা কি আপনি দিয়ে দিবেন, আপনার পেশা আর কি, আপনার পেশা দিয়ে দিবেন যেটা ইচ্ছা। তো তারপরে আপনার এখানে দেখেন রেফারেল কোড, সেম ওই রেফারেল কোডটাই কিন্তু এখানে থাকতে হবে, যেটা অফিসিয়াল টোকেনাইজ এক্সচেঞ্জের। তারপরে রিক্স, এখানে দেখেন অ্যাপেটাইট লেখা আছে, এখানে আপনারা 3টা অপশন থাকবে, হাই, লো, মডারেট। আপনারা মডারেট দিয়ে দিতে পারেন। দেন আপনারা বলতেছে যে আপনি কোথা থেকে এই অফার সম্পর্কে জানতে পেরেছেন। আদার, ইউটিউব হলে এখানে আদার দিয়ে দিতে পারেন, আর টুইটার হলে টুইটার দিয়ে দিতে পারেন। আপনারা ইউটিউব দিয়ে দিতে পারেন এখানে আদার সিলেক্ট করে। সোর্স অফ ফান্ডস, মানে আপনি ফান্ডগুলো, আপনার ইনকামগুলো কোথা থেকে পান। স্যালারি দিয়ে দিতে পারেন, ধরেন আমি চাকরি করে আমি দিয়ে দিছি স্যালারি। দেন আপনার এখানে বলতেছে অ্যানুয়াল স্যালারি, এটা হচ্ছে আপনার বাৎসরিক আয় আর কি, আপনি এখানে থেকে দিয়ে দিতে পারেন। ফার্স্ট আমি সেকেন্ডটা দিয়ে দিয়েছি, যদিও আমার ইনকাম এত না, তারপর আমি দিয়ে দিয়েছি আর কি, এটা দিতে হবে সবারই। দেন আপনার এখানে পারপোজ অফ অ্যাকাউন্ট ওপেনিং, মানে কী কারণে আপনি অ্যাকাউন্ট ওপেন করছেন সেটা, মানে টোকেনাইজ এই এক্সচেঞ্জটার। তো আমি এখানে কয়েকটা জিনিস মানে টিক দিয়ে দিয়েছি, পাস্টের এই 3টা কিন্তু আমি টিক দিয়ে দিয়েছি, ইনভেস্টমেন্ট, স্টেকিং, ট্রেডিং। আমি এই 3টা জিনিসই এখান থেকে করতে চাই এই কারণে। এরপরে কী করবেন, আপনার সাবমিট করবেন, সাবমিট করার পরে নেক্সটে ক্লিক করে দিবেন। তো নেক্সটে ক্লিক করার পর পিইপি ডিক্লারেশন অপশনটি চলে আসবে। তো এখন নিচে যাবেন, নিচে যাওয়ার পরে আপনারা কী করবেন, নো দিয়ে দিবেন। এখানে পিইপি মানে হচ্ছে পলিটিক্যালি এক্সপোজড পারসন, মানে আপনি কি রাজনীতিবিদ কিনা বা পলিটিক্যালি কোনো পদে আসেন কিনা। তো আমি নেই, আমি এখানে নো দিয়ে দিব। নো দিয়ে সেভ পিইপি ইনফো এখানে দিয়ে নেক্সটে ক্লিক করে দিব। তারপর অ্যাড্রেস ভেরিফিকেশন, আপনারা খেয়াল করেছেন আমি কিন্তু আমার এনআইডি কার্ড দিয়ে আপলোড করিনি ভেরিফিকেশন। এটার কারণ কি, এটার কারণ হচ্ছে আপনার অ্যাড্রেস ভেরিফিকেশনে আসলে আপনার এখানে বলবে যে ইউটিলিটি বিল, গ্যাস বিল, ওয়াটার বিল। আমার নামে কিন্তু কোনো বিল করা নেই, আমার বাবা মায়ের নামে করা আছে। এই জন্য আমি আমার বাবা মায়ের যে কোনো একজন আইডি কার্ড দিয়ে এখানে করেছি, যাতে এই প্রুফ অফ অ্যাড্রেস আর হচ্ছে এনআইডি কার্ডের দুটা ম্যাচিং থাকে। অনেকের কিন্তু ফেল্ড আসার কারণে এটা হতে পারে, অনেকে বলেছে যে 3বার 4বার দিয়েছে তারপরে ফেল্ড আসছে। এটার কারণ কিন্তু এটা হতে পারে যে আপনার দুটো ম্যাচিং পেয়ে নেই, এই জন্য কিন্তু ক্যান্সেল করে দিয়েছে, আপনার কেওয়াইসি রিজেক্ট করে দিয়েছে।
তো এখানে সিলেক্ট ফাইল এখানে ক্লিক করে আমি ইউটিলিটি বিল মানে বিদ্যুৎ বিল দিয়ে দিতে পারি। আমি কিন্তু বিদ্যুৎ বিল দিয়ে দিয়েছি। তো এরপরে কি করব, এরপরে অ্যাড্রেস ভেরিফিকেশনের পরে নেক্সট দিয়ে দেবো। এরপরে মোবাইল ভেরিফিকেশন এখান থেকে আপনি কান্ট্রি কোড সিলেক্ট করবেন, মোবাইল নাম্বার, তারপরে এখানে ওটিপি কোড দিয়ে বাস সিম্পলি ভেরিফিকেশন করে ফেলবেন। এরপর হচ্ছে কনফার্মেশন এখান থেকে ভিউ ইয়ার সেটিং, এখানে দেখেন সব কিছু কনফার্ম হয়ে গেছে। এটা দিয়ে আমি কনফার্ম করে দিব। কনফার্ম করে দিলে আপনার এখানে দেখেন মেসেজ চলে আসবে, প্লিজ অ্যালাউ এ ফিউ ওয়ার্কিং ডেজ ফর ইউর অ্যাকাউন্ট টু বি ভেরিফাইড, ইউ উইল বি নোটিফাইড বাই ইমেইল। এটার মানে হচ্ছে আপনার কয়েকটি কার্য দিবসের মধ্যে আপনার অ্যাকাউন্টটি কেওয়াইসি ভেরিফিকেশন প্রসেস করে দেওয়া হবে। এটা হয়তো বা ভেরিফাইড হয়ে যাবে অথবা রিজেক্ট হয়ে যাবে, আর এটা আপনাকে ইমেলের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। তো ভিউয়ার্স, এটা ছিল পুরো ভেরিফিকেশন প্রসেস। আমি আপনাদেরকে অ্যাপসে ওপেন করেও দেখাবো। তো ভেরিফিকেশন কমপ্লিট করার পরে আপনার অ্যাপসটি ডাউনলোড করে নিতে পারেন, আর অ্যাপসটি ডাউনলোড করতে না পারলে প্লে স্টোর থেকে আপনার সার্চ দিয়ে ডাউনলোড করতে পারেন। আর এখানে দেখেন আমি প্লে স্টোর থেকে ডাউনলোড করে ওপেন করে আপনাদের অ্যাপসের ভিউটা আমি একবার দেখিয়ে দিব। তো আপনারা দেখতে পাচ্ছেন অ্যাপসটি ইনস্টল করাই আছে, আমার লগ ইনও করা আছে। অ্যাপসটি ওপেন করব, আর যদি স্ক্রিনটা কালো দেখায় মানে ব্ল্যাক স্ক্রিন দেখায় তাহলে বুঝবেন যে প্রাইভেসির কারণে আপনার অ্যাপসটি স্ক্রিন ব্ল্যাক দেখাচ্ছে। তো এবার অ্যাপসটি ওপেন করলে আপনারা দেখতে পারবেন, প্রথমে আমি টোকেনাইজ প্রাইস দেখাই যে এটার প্রাইস হচ্ছে বিটিসি ভ্যালুতে দেখাচ্ছে যে টোকেন প্রাইস কত। আর এখানে ওপেন করলে দেখেন নিচে দেখাবে অলমোস্ট $9 কিন্তু ভ্যালু আছে। আর ওয়ালেটে যদি আমি ক্লিক করি আমার এখানে কোনো ফাংশন দেখাবে না, কারণ এটা এই ফাংশনগুলো তখনই অ্যাভেলেবেল হবে যখন আপনি কেওয়াইসি কমপ্লিট করবেন এখানে, সেটাই বলেছে। তো আপনারা এই জিনিসগুলো আশা করি বুঝতে পেরেছেন, আর বাকি অপশনগুলো আপনারা জানেন যে এখান থেকে কিভাবে কি করতে হয়। তো ভিউয়ার্স, এটাই ছিল অফার। আর আমি কয়েকটি জিনিস আপনাদেরকে আবারও বলতেছি যে আপনারা কিন্তু অন্য রেফার থেকে কিন্তু অ্যাকাউন্ট খুলবেন না, তাহলে কিন্তু আপনার ওই $1000 ট্রেড ভলিউম কমপ্লিট করতে হবে। আর আপনি যদি এই অফিসিয়াল মানে টোকেনাইজ এই রেফার থেকে খোলেন তাহলে কিন্তু আপনার কোনো জাস্ট শুধু কেওয়াইসি করতে হবে, কোনো ট্রেড ভলিউম কমপ্লিট করতে হবে না। ভিউয়ার্স, ভিডিওটি বড় করার এটাই কারণ যাতে আপনার ডিটেলসের প্রত্যেকটি মানে অপশন আপনারা ভালোভাবে বুঝতে পারেন, যাতে ইন ফিউচার আপনাদের এই অপশনগুলো সুবিধা করে। তো ভিউয়ার্স, পুরো ভিডিও দেখার জন্য ধন্যবাদ, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। আল্লাহ হাফিজ।